হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। এই যা গরম দেখতেই পাচ্ছ, ঘেমে টেমে একাকার অবস্থা। এখন বাজছে সকাল 9:30। সকালে টিফিন সমস্ত কিছু সকালের এক ধাপ কাজকর্ম হয়ে গেছে। টুকাইয়ের পাপা আর ঠাদ্দা এখন গেল বাজার করতে, তো আমি টুকাইকে নিয়ে বসে আছি। এখন বিছানাপত্র ঠিক করব, তো ভাবলাম ইন্ট্রো ভিডিওটা দিয়ে তারপরেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর এই টুকাই বাবু এখানে খেলাধুলা করছে, দুষ্টু টুকাই এখানে খেলাধুলা করছে, অনেক ব্যস্ত খেলাধুলা করাতে। তো তোমরা দেখতে থাকো বাকি ব্লগটা। আর আমার অবস্থা দেখো, পুরো পাগল পাগল, মানে এখনো ফ্রেশ হয়নি। তো দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, রোজকার মতো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যায়। আজকে ঘুম থেকে উঠেছিলাম সেই কটা, ওই 5টা নাগাদ হবে। আমি রোজ দিনই এরকম টাইমে উঠে যাই। আসলে ছেলে ওই যে তাড়াতাড়ি উঠে যায়, তারপর ওর পিছনে পিছনে আমাকেও উঠে যেতে হয়। তারপর দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে ছেলেকে একটু বসিয়ে রেখে আর কি চাটা বসিয়ে দিলাম। তারপর আর টুকাইয়ের পাপাকে বলেছিলাম ছোলাটা সেদ্ধ বসিয়ে দিতে, তো আমি টুকাইকে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই টুকাইয়ের পাপা গিয়ে ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো তারপরে আমি চাটা বানিয়ে বাকি সব কাজকর্ম শুরু করবো আর কি। এদিকে দেখো, ছেলে আর বাবাতে মিলে বসে বসে খেলছিল। আর যা গরম পড়েছে, ছেলেও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর জানো তো, আমি কিন্তু রোজ দিন রাত্রিবেলা আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন, মানে আগের দিনের দুপুরবেলা যেসব বাসনপত্র থাকে, যতটুকু বেঁচে যাওয়া তরকারি থাকে, সমস্তটা যতটুকু খাওয়া হয়, যেটুকু না হয় সেটুকু দরকার হলে শাশুড়ি মার জন্য রেখে দিই, নয়তো ফ্রিজে। আর দেখো, হয়ে গেছে চা। তো টুকাইয়ের পাপাকে নিয়ে গিয়ে চা দিচ্ছিলাম। আর টুকাইয়ের ঠাদ্দাকে আগেই চা দিয়ে দিয়েছে। আর দেখো, টুকাইয়ের পাপা কিন্তু সকালবেলা চাটা পেয়ে অনেকটাই খুশি। তো দুজনে খেলতে খেলতে চা খাচ্ছিল, আর এদিকে ছেলে বসেছিল, এদিকে আমি কিন্তু টিফিন বানিয়ে নিচ্ছিলাম। দেখো, একদিকে ছোলার তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বানাচ্ছি। তো আমি আগেই রুটিগুলো সমস্ত বেলে নিয়ে তারপরে ভাজতে শুরু করি, কারণ ওই বেলতে বেলতে ভাজা আমার পক্ষে সম্ভব হয় না। তো তারপর আর যেহেতু তাড়াহুড়ো করি, আর আজকে তো রবিবার ছিল, ছুটির দিন, তো কেউ গেট খোলেনি, আমি গেট খুলতে চলে গেলাম। দেখো, বাইরেটা ঝাড়ু দেবো বলে আমি কিন্তু ঘুম থেকে উঠে রান্না করে কাজটা সেরে তারপরে চলে গেছিলাম ঝাড়ু দিতে। আজকে আর আগে থেকে যাইনি ঝাড়ু দিতে, কারণ টুকাইয়ের পাপা বললো যে এত রোদ্দুর উঠে যাচ্ছে, সকাল সকালই বাজারে যাবে, তাই আর কি আমি সকালে টিফিনটা বানিয়ে নিয়ে এদিকে তারপর বাইরেটা ঝাড়ু দিতে চলে এসেছিলাম। আর ওই তো বাইরেটা ঝাড়ু দিতে হবে না, কারণ পরে আবার বেশি রোদ্দুর উঠে গেলে সেটাও অসুবিধা হয়ে যায়, অনেকটাই মাথা ব্যথা করে। তাই ভাবলাম যে চলো, এখন টিফিনটা করা হয়ে গেল যখন, তখন চলো বাইরেটা ঝাড়ু দিয়ে নেওয়া যাক। আর আমি কিন্তু তখনও চা খাইনি আর কি, আসলে বাইরে কাজকর্মটা শেষ করে নিয়ে তারপরেই চা খাবো বলে আর চা খাইনি, কারণ এত গরমে না ওই বাইরের কাজকর্ম সেরে চোখে মুখে একটু জল দিয়ে বসলে তবে একটু শান্তি লাগে। আর এদিকটাতে জানো তো, যতই পরিষ্কার করি না কেন ততই যেন নোংরা, আমি বুঝতেই পারি না। আমি বাড়িঘর যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, ততই যেন কী করে নোংরা হয়ে থাকে ভগবান জানে। আর দেখে তো প্রচণ্ড মাথাও গরম হয়ে যায়। আর তোমরা তো জানোই, এদিকটাতে যে উনুনটা ছিল, সেই উনুনটাতে তো আর এখন রান্নাবান্না করা হয় না। উনুনটাতে দেখো ঢাকা দেওয়া আছে, আর উনুনের সাইডগুলোতে পুরো লাকড়িগুলো একদম মানে এলোমেলোভাবে ছিল নোংরা হয়ে। আর ডিম আনা হয়েছিল, ডিমের প্লেট সব এদিকে সব জমা করে রেখেছিল। তো এইগুলো আর কি অনেকদিন ধরে মানে একদম পরিষ্কার করতে পারছিলাম না, কারণ কি ওই ছেলেকে কোলে নিয়ে ঝাড়ু দেওয়া তো আর হয় না। আর ছেলেকে যেহেতু ঠাডা একটু নিয়েছিল, তাই ভাবলাম কি এটা সম্পূর্ণটা পরিষ্কার করে নিই। আর দেখো, ঝেড়ে ঝুড়ে সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু মানে জঙ্গলগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম বাইরের দিকে। আর এদিকটাতে খুবই নোংরা হয়ে যায়, ওই শিমের গাছের জঙ্গল ছিল, সেটাকেও পরিষ্কার করেছি কালকে। আবার এদিকে উনুনের পাশ দিয়ে সব লাকড়িগুলো এলোমেলোভাবে রাখা ছিল, সেগুলোও নোংরা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর দেখো, প্রচণ্ড কিন্তু ধুলো হয়েছে। তুমি বাজারে যাবা?
যাবা? ওরা যাচ্ছে, তুমি যাবা? যাবা, তুমিও যাবা বাজারে? বাজার যাওয়ার জন্য কান্না করছে। এই তো হেলমেট দেখে। তুই যাবি ওদের সঙ্গে বাজারে? যাবি? যাবি বাজারে ওদের সঙ্গে যাবি? যাবি? বাজার করতে যাবি তুই? টাটা করে দাও। বলে আমাকে নিয়ে গেলে না তো, ঠিক আছে, আমিও বড় হলে তোমাদের নিয়ে যাবো না। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, যাও। এই যে চলে গেল রে বাজারে। তোমার এখন মুডটা কি অফ হয়ে যাবে? হ্যাঁ, তোমার এখন মুডটা অফ হয়ে যাবে? ওরে, মুড অফ হয়ে গেছে, বেচারা, নিয়ে গেল না ওকে। কেউ নিয়ে গেল না তোকে বাজারে? ওরে বাবারে, কেউ নিয়ে গেল না, তুই যাবি আমার সঙ্গে বাজারে? চুপ চুপ, কান্না করতে হয় না। হয়েছে, তাহলে এখানে কেন উঠছো তুমি? আর টুকাইয়ের পাপা যেহেতু রেডি হয়ে বাজারে বেরিয়ে গেছিলো, আর সেই দেখে টুকাইয়ের তো সে মানে যে তার কি কান্না দেখতে পেলে তোমরা। অনেকক্ষণ টাইম ধরা এই করতে করতে ওকে অনেকটাক্ষণ চেষ্টা করিয়ে থামিয়ে নিয়ে তারপর দেখো ওকে বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছানাপত্র গোছাতে শুরু করেছি। ওই যে দেখলে সকাল থেকে উঠে সে কিন্তু পড়ে গেছে, একদম বসার সময় নেই। আসলে আমার এরকমই হয়। আজকেও জানো তো স্নান করতে করতে সেই 3:30 অবধি কাজকর্ম করতেই মানে চলেই যাচ্ছে, থামাথামির কোনো নাম নেই। মানে সবার ছুটি আছে জানো তো, রবিবার বলে সবাই রেস্ট পায়, সবাই ছুটি পায়, সবাই বসে থাকে, 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, সকাল দিকটাতে হোক বসে থাকে বা যাই হোক করে। আর আমার কিন্তু কোনো ছুটি নেই। আমি সেই সকালে উঠে থেকে দেখো ছেলেকে সামনে কাজকর্ম করে চলেছি, তো করেই চলেছি। ওই যে বলে না, যে করে তাকে করতেই হয়, সেই রকমই একটা ব্যাপার। তারপর আবার সামনে তো ছোট করেই হোক অনুষ্ঠানটা করা হবে, যেভাবেই হোক করা হবে, তোমরা সেটা দেখতেই পারবে পরের ব্লগে। তো আর এগুলো তো ধুলো হয়ে গেছিলো, তাই পরিষ্কার করছিলাম। আর দেখো মায়ের আর আমার ফটোটা, আমার ছেলের সঙ্গে আমার ফটো আর আমার মায়ের ফটো নিয়ে ওই ফটোটাকে বাজিয়ে ঘরে রেখে দিয়েছি। এই যে এত কাজকর্ম করি না, যখন এই ফটোটা দেখি তখন খুবই ভালো লাগে। মায়ের দিকে তাকিয়ে মানে মনটা শান্ত হয়ে যায়, আর কাজকর্মগুলো করার জন্য এনার্জি পাই আর কি। একদিকে মা, একদিকে ছেলে। মাঝে মাঝে খুব মায়ের কথা মনে পড়ে জানো তো কাজ করার সময়। আর আগে যখন একটা কাজ করতাম মা কত খুশি হয়ে যেত, আর বলতো যে ঠিক আছে এই কাজটা করেছিস, এখন বস একটু ঠান্ডা হয়ে নে, এরকম। আর এত গরমের মধ্যে এখন ঘন্টার পর ঘন্টা করেই চলেছি, মানে কোনো থামাথামির নাম নেই। তোমাকে একটু মারি আমি, একটু মাপো তোমাকে। আচ্ছা, হাত দাও আমাকে, দাও ওটা দাও আমাকে। দিচ্ছ না? তুমি বাজাও, তুমি বাজাও। আর একটার পর একটা দিন কেটে যাচ্ছে, রোজ একই রকমভাবে সেই একইভাবে আমাকে সমস্ত কাজ সামলাতে হয়। যদি ভাবি যে ঠিক আছে এটা করব না, তো কিছুক্ষণ বসে আছি যে ঠিক আছে হয়তো কেউ করে নেবে, আমি করছি না, বসে আছি, কিন্তু কোনো লাভ নেই। যখনই বসে থাকলাম, উঠে যাওয়ার পর সেই কাজটা আবার আমাকেই করতে হয়। ঘরের দেখতেই পাও তোমরা, সমস্ত কাজ সেই আমার উপর। আসলে জয়েন্ট ফ্যামিলিতে না যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আর হাতের 5টা আঙুল তো সমান হয় না, কেউ কম করবে কেউ বেশি করবে, এরকমটাই হয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখি কি আমার ক্ষেত্রেই বেশি, মানে সমস্ত কাজ শুধু আমাকেই করতে হবে। ওই একটা কাজ শুধু বাকি, মানে দুপুরে রান্নাটাই আমাকে করতে হবে না। কিন্তু আজকে হয়েছিল কি, বাড়িতে রান্না হয়েছিল মাছের ঝোল, কিন্তু টুকাইয়ের পাপা তো আবার মাছের ঝোল খাবে না, তাই জন্য আবার আমাকে ডিমের ঝোলটাও করতে হয়েছিল। কিন্তু সেসব কিছু আর ভিডিও করার এনার্জি ছিল না। আসলে যখন কেউ সামনাসামনিতে থাকে না, একসঙ্গে কাজকর্ম করার সময় সেসব কিছু আর আমি ভিডিও করি না। কারণ দেখো সবাই ভিডিও করাটা পছন্দ করে না, আর আমি যেহেতু রোজকার ভ্লগ করছি, তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করি, তাই যতটুকুই পারি না কেন শেয়ার করার চেষ্টা করি। আর সমস্তটা শেয়ার করা হয়ে ওঠে না, এর বাইরেও কিন্তু আরও অনেক কিছুই থাকে যেগুলো আমাকে করতে হয়। তো আজকে যেরকম রান্না করেছিলাম, এই যতটুকুই করি না কেন তবুও রান্নাঘরে রান্না করতে হয়েছিল, কিন্তু এই সেসব কিছু আর শেয়ার করিনি। ওই যে বললাম, সবাই মিলে একসঙ্গে থাকলে সবাই তো আর ক্যামেরাটাকে সমানভাবে নেয় না, তাই কিন্তু আর তখন করি না ক্যামেরা। কাজ করতে করতে কোনো সময় এত ক্লান্তি
হাসি চলে আসে, আর তখন মনে হয় কি শুধু নীরবে কাঁদি, আর কিছু বলার থাকে না। আর কাউকে আমার কিছু বলতেও ইচ্ছে করে না, যা কিছু বলতে গেলেই তখন অশান্তি। এখন তুমি যদি চুপ করে থাকো, তোমার মুখটাকেও অন্ধকার করে রাখো, সেটাতেও অশান্তি। তাই আজকাল আর কাউকে কিচ্ছু বলি না, চুপচাপ কাজকর্ম করতে থাকি ক্যামেরা চালিয়ে নিয়ে, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর তাই কিন্তু রোজ দিনের ব্লগ করি আর কি। তোমরাও দেখতে পাও কী করি না করি। আর দেখো আজকে যেহেতু আমি পুজো দিতে পারবো না, তাই কিন্তু টুকাই পাপা দিয়ে দিয়েছিল পুজোটা। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে